মাথায় টুপি আছে বলে প্রবলেম করতে পারবো না। আমার মাথায় টুপি আছে বলে কি আমি প্রতিবাদ করতে পারবো না? আপনার আইডি কার্ড কোথায়? সিপিএম আন্দোলন করতে গেলে পুলিশ সক্রিয় হয়, পুলিশ আন্দোলনের উপর লাঠিচার্জ করে। আইএসএফ আন্দোলন করতে গেলে সেখানে পুলিশ সক্রিয় হয়ে ওঠে। কিন্তু বিজেপি যদি আন্দোলন করে, বিজেপি যদি নবান্ন অভিযান করে, তাহলে সেক্ষেত্রে নিকম্মা পুলিশ এর কোনো লাঠি ওঠে না, সেখানে তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এখান থেকে বলতে যায় যে বিজেপি এবং তৃণমূলের যে কত সূক্ষ্ম সেটিং আছে। গতকাল সংবিধান বাঁচাও ওয়াকফ সংশোধন আইনকে বাতিল করার জন্য আইএসএফ নওশাদ সিদ্দিকী তার দল সমর্থকদের নিয়ে আন্দোলন করে, কিন্তু সেখানে সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ চালায়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বুকে আঘাত হয়, বুকে ব্যথার জন্য হসপিটালে ভর্তি হয়, তবু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে যে মুখ্যমন্ত্রী তিনি মুসলিমদেরকে তোষণ করার কথা বলেন, মুসলিমদেরকে দুধেল গাই হিসাবে সম্বোধন করেছিলেন, তিনি মুখে মুসলিমদের নিয়ে অনেক বড় বড় কথা বলেন যে আমরা করেছি ও করেছি, কিন্তু একটা ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য তেনার কোনো মুখ্য ভূমিকা নেই। তিনি বরঞ্চ তিনি ওয়াকফ আন্দোলন করতে বারণ করেছেন। তিনি যদি আন্দোলন বাংলাতে হয় তিনি সব থেকে বেশি শত্রুতা করবেন, খারাপ হবেন, সেটাই তিনি কালকে দেখালেন। তার সেই কথার সাক্ষ্য হিসাবে তিনি গতকাল তার পুলিশ যেভাবে সক্রিয় হয়েছে আইএসএফের আন্দোলনের, ঠিক একটা জিনিস হচ্ছে সেখানে কিন্তু আইএসএফের কোনো পতাকা ছিল না। দেশের সংবিধানকে বাঁচানোর জন্য দেশের তিরঙ্গা সেই পতাকা নিয়েই তারা আন্দোলন করে। সেই আন্দোলনের উপরেও এই মমতা ব্যানার্জির বিজেপির নেত্রী মমতা ব্যানার্জি, আরএসএসের নেত্রী মমতা ব্যানার্জি, পুলিশ তারা কিন্তু লাঠিচার্জ চালায়। এটা যত পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে বুঝতে হবে 2026 সালে এইরকম সরকারকে রাখবেন কি রাখবেন না। এরকম গণতন্ত্র বিরোধী সরকার, দুর্নীতিবাজ এবং যারা পদে পদে আষ্টেপৃষ্ঠে দুর্নীতিতে যুক্ত, সেই সরকারকে রাখবেন কিনা অবশ্যই একটু ভাববেন, মানসিকভাবে এবং সামাজিকভাবে প্রস্তুতি নেবেন।